হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই ইউটিউব আনাদার চ্যানেল। আজকে নতুন ভিডিও চলে আসলাম। তো আজ দেখতে পাচ্ছেন আমাদের নানা একটি বিলে মাছ ভাসছে। তো আমরা চলে আসলাম তো বিলে। তো আগে থেকে বলে রাখি, আমার এই ছোট্ট একটা চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন। তো আজ দেখাতে চলেছি আমাদের নানা এখন মাছ ধরছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালোই বড় বিল। এখানে কিন্তু আগে সব বিলই ছিল, এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, পুকুরে পরিবর্তন হয়েছে। আজকেও বৃষ্টি হয়েছে, এই জন্য নানা দেখছি এখন সকাল সকাল জাল পেতেছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। দেখছি নানা মাছ ধরছে, অনেক মাছ বেঁধেছে। এখন দেখতে পাচ্ছেন জাল কিন্তু এখানে মেলায় কি পেতেছে। দেখতে পাচ্ছেন জালটি ফাঁকা। সো আমরা চলে আসলাম এখন ধান থেকে। তো আমাদের সেই বাংলার কৃষি, বাংলার আবাদ, প্রাণ প্রিয় ধান। দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ ধানে পরিণত ফসল। আর এই পাশে আমাদের ওই দেখতে পাচ্ছেন সে নানা মাছ ধরছে জাল থেকে। এবার সে কিন্তু বিল পরিণত হয়েছে। তো আমাদের, আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে ধান হবে কিনা। সেই ভিডিওটা দেখেছেন নিশ্চিত। এখন আমরা, আমরা 2 থেকে 3 মাস পূর্বে আমাদের আবার সেই ধানের হইতে প্রবেশ করেছি। তো আমরা একটু হালকা করে বুঝতে চাইলে বুঝতে পারবেন, একটু কুয়াশার মতন আছে, এই কারণে আমার একটু ক্যামেরায় বুঝতে একটু আহ বোঝা যাচ্ছে না। তো আমি এই কারণে দুঃখিত। এখানে কিন্তু হাজার হাজার বিঘা ধান চাষ করা হয়ে থাকে এবং আমাদের এই দেশে বিল থেকে অনেক মাছও মানুষ ধরে থাকেন। তো আমরা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখতে চলুন ছোট একটি ধানের ক্ষেত। এখান থেকে শুরু হয়েছিল। এইগুলো ধান কিন্তু এরা বীজ রাখার জন্য এগুলো আগে আগে পেকে গিয়েছে। ছোটা এসে ইরি ধান করার জন্য আমাদের মনে হয় তো এটা ইরি ধান করবে, এই কারণে এটা আগে আগে পেকে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিঘা বিঘা ভুঁই ধান এবং এখানে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু আজকে বিশাল পরিমাণ মেঘ ছিল, এখন অব্দি বৃষ্টি পড়ছে। আমাদের এই ধান খেতে আমার একটু দেখায়, এই ধান ক্ষেত থেকে একটু হালকা করে কত বড় মাঠ, কিন্তু আমি এখন আমার কাছে ড্রোন নাই। তো আমি সরি, আমার কাছে ড্রোন নেই এবং আমি ভিতরেও যেতে পারছি না, কারণ দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হয়েছে, ধানের ভিতরে প্রায় গলা সমান পানি উঠে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন ব্যাপক আকাশে অস্থির মেঘ। এখন তো চলুন, তো আমাদের এই বড় মাঠে বিস্তারিত শুনে নিই। তো আমরা এই বড় মাঠটি দেখতে পাচ্ছেন, এটা আছে সেই ভারত জাতীয় কালীগঞ্জ ঝিনাইদহ জেলার ভেতরেই একটি আকৃষ্ট মাঠ এবং এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই মাঠেরই রাস্তা এবং এটা গাড়ি উঠে উঠে এই অবস্থা হয়ে গিয়েছে রাস্তার। তো এটা হচ্ছে রাস্তা দিয়া মানুষ, মাঠের কৃষক যাওয়া আসা করে থাকেন। তো চলুন আমি একটু হেঁটে দেখাই রাস্তাটা। তো আপনাদের একটু হালকা হলেও কিছুটা মনে পড়বে যে এখানে আগে আমি দেখাছিলাম যে অনেক পরিমাণের বৃষ্টি জমে আছে এই বাড়িটায়। এখন অব্দি দেখুন আজকে বৃষ্টি হয়েছে, কি পরিমাণের বৃষ্টি। মূলো চাষ করা
হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে মূলো চাষ করা হয়েছে। তো বৃষ্টির কারণে হয়তো মূলো হবে না এবং এই কারণে কৃষকদের ক্ষতি হয়ে যাবে। এই কারণে আমরা এখন একটু ভিউয়ার্স, এখানে ধানগুলো ছোট ছিল, এখন কি করতে বড় হয়ে গেছে, সবুজে পরিণত হয়েছে। ধানগুলো কিন্তু শো করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার পরিণতই ফিরে আসলাম আমাদের এই বড় একটি মাঠে। দেখতে পাচ্ছেন অনেক এখানে আবাদ কিছু হয়ে থাকে। অবশ্যই দেখতে পাচ্ছেন পটল ক্ষেত ছিল, এটা মারা গিয়েছে পানির কারণে। দেখতে পাচ্ছেন এভাবে যদি পানি বেঁধে থাকে তো কোনো ফসল আবাদ হবে না। তো আমরা আজকে দেখতে পাচ্ছেন আজকে আহ অক্টোবরের হয়তো সম্ভবত 5 তারিখ, আজকে রবিবার। তো দেখতে পাচ্ছেন আজকে আকাশে অতিরিক্ত আকাশে মেঘ। তো এই বৃষ্টিগুলো কবে থামবে আমাদের আহ তো আপনারা দেখতে পাচ্ছেন এতে আহ এই ধানগুলো এখন যদি এভাবে পড়ে থাকে তো ধানের কিন্তু দাম অনেক একটু বেড়ে যাবে, কারণ কৃষি আবাদ এইগুলো যদি এখন থেকে পড়ে যায় যেহেতু ধানে পরিণত হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে লাগানো ছিল পটল, কিন্তু পটল গাছ এই পানির কারণে গেছে মারা। সো আমরাই দুঃখিত এসব। তো গাইস, আবার চলে ফিরে আসলাম সেই মাছের জায়গায়। তো আমি এখন বাসায় ফিরে যাবো। ফোনে চার্জ একটু কম, এই কারণে ভিডিওটাই দেখতে পাচ্ছেন যে সে নানা কিন্তু আবার মাছ ধরা শুরু করেছে। জাল তাকে সারাদিন মনে হয় তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জালই বাজে। সে কখন ভারী ভাত খাইয়ে তাও জানি না। সকাল সকাল থেকে দেখছি এখানেই। তো একটু কমেন্টে জানাবেন যে এই লোকটা কোন ধরনের মানুষ, সকাল থেকে নেই, ভাত খাই কি তাও জানি না, সকাল থেকে নেই মাছ ধরা। কি মাছ বুঝলাম না। সে ভাত নাই কিছুই খায় না, সে নিজেই বলছে। তো তার কাছে আমি মাইক্রোফোন নিয়ে আছি এই কারণে আপনাদের শোনাতে পারছি না যে সে কি বললে। এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত মাছ হয়ে থাকে। এই যে আমাদের সেই ছোট টুম্পা। আকাশে দেখতে পাচ্ছেন খুব আকারে মেঘ। এই মেঘের কারণে আজকে সকাল থেকে বৃষ্টি, এই কারণে আমাদের নানা মনে হয় সকাল থেকে মাছ ধরা শুরু করেছে। এখানে মনে হয় সম্ভবত নানা প্রায় 1 থেকে 10 কেজি মাছ পেয়েছে এমন অবস্থা। সকাল নানা বাড়ির বাসায় যাচ্ছেন না। আজকে এই কামনা করে ভিডিও এখানে শেষ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে কামনা করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।